2026-এর বিধানসভা নির্বাচনের আগে শক্তি বাড়াতে তৃণমূলের বিশেষ উদ্যোগ। হিলি ব্লকে কিষাণ ক্ষেত মজুর কমিটি গঠন এবং নতুন নেতৃত্ব নির্বাচন। ত্রিমোহিনীতে হিলি ব্লক তৃণমূলের কিষাণ ক্ষেত মজুরের 52 সদস্যের নতুন কমিটি ঘোষণা, সংগঠন মজবুতের বার্তা। দক্ষিণ দিনাজপুর জেলার ত্রিমোহিনীতে হিলি ব্লক তৃণমূল কংগ্রেসের কিষাণ ক্ষেত মজুর সংগঠনের নতুন ব্লক কমিটি ঘোষিত হলো। বিকেল প্রায় 5টা নাগাদ আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কিষাণ ক্ষেত মজুর সংগঠনের সভাপতি শাহিন শাহ মোল্লা, জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি আশুতোষ সাহা, বালুরঘাট পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান অশোক মিত্র এবং হিলি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অমিত বিশ্বাস। এছাড়াও তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠনের ব্লক এবং পঞ্চায়েত স্তরের নেতৃত্ব উপস্থিত ছিলেন। আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী এবং সুসংগঠিত করার লক্ষ্যে 52 সদস্যের ব্লক কমিটি গঠন করা হয়। এদিন জেলা নেতৃত্বের উপস্থিতিতে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। হিলি ব্লক কিষাণ ক্ষেত মজুর সংগঠনের সভাপতি হিসেবে মনোনীত হন সনদ চৌধুরী এবং চেয়ারম্যান পদে দায়িত্ব পান দীপক সূত্রধর। নেতৃত্বের আশায় নতুন কমিটির সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে। ব্যুরো রিপোর্ট, হিলি নিউজ বাংলা। সামনে আমাদের বিধানসভা ভোট, আর কয়েকদিন বাদেই ভোট ঘোষণা হয়ে যাবে। আমরা হিলিটে কমিটি ছিল, নতুনভাবে মোটিভেশন করলাম। কমিটিতে কিছু নতুন মুখ আনা হয়েছে, কারণ বালুরঘাট বিধানসভা আমাদের চ্যালেঞ্জিং বিষয়। আমরা এই বিধানসভায় এবার আমরা টার্গেট রেখেছি 50,000-এর বেশি ভোটে যে প্রার্থী হোক আমরা জিতব। তার জন্য আজকে হিলিটে 52 জনের কমিটি ঘোষণা করা হলো। কারা সভাপতি হলেন, কারা সেক্রেটারি? সভাপতি সনদ চৌধুরী মহাশয়কে করা হয়েছে, আর চেয়ারম্যান দীপক সূত্রধর। আচ্ছা, এর ফলে আসন্ন যে বিধানসভা নির্বাচন, হিলি ব্লকে প্রত্যেক বছরই রেজাল্টটা আশানুরূপ হয় না। তো এইরকম অবস্থা থেকে দাঁড়িয়ে এবার কি আশা করছেন, এই যে শাখা সংগঠন হিসাবে কতটা ইফেক্টিভ? দেখুন, একটা জিনিস আমি আপনাদেরকে বলতে পারি, কিষাণ ক্ষেত মজুরের ডিস্ট্রিক্ট সভাপতি হিসাবে বিজেপি বালুরঘাট থেকে এবার ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, অস্তিত্ব থাকবে না।